च मामेवा स्मरान् मुक्त्वा कलेवरा यः प्रयाति समद्भावम् याति नास्त्यत्र संशयः। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহ ত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত, তরুরিব সহিষ্ণু না। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক রকম বাধাবিঘ্ন আসতে পারে, তা সত্ত্বেও এই সমস্ত বাধাবিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। यं यं वापि